নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে আমরা রান্না করব ছাদে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব কিছু সাজিয়ে রেখেছি এখানে। তো কি রান্না হবে সেটা দেখো, তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, এখন আলুর চোকলা ছাড়ানো হচ্ছে। নিশ্চয়ই আলুটা কোনো কাজে লাগবে। কি করা হচ্ছে তোমরা একটু সাথে থাকো আর দেখো। দেখো বন্ধুরা, আমার দিদা পেঁয়াজ কুচি করছে, পেঁয়াজ কাটছে। মাম্পি, পেঁয়াজটা একটু ভালো করে কুচি করো, কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হবে লাল করে। দেখো বন্ধুরা, সবাই কিন্তু কাজ করছে। আমার বাবা আলু ছাড়াচ্ছে, দিদা পেঁয়াজ কাটছে, আর আমার মা কী করছে দেখো, ভালো করে হাতে একটা গ্রেপস আঙ্গুর নিয়ে বসে আছে, কালো আঙ্গুর, বসে বসে আঙ্গুর খাচ্ছে। ও মা, একা একা আঙ্গুর খাচ্ছ, আমাকেও একটা দাও। আমি ক্যামেরা করছি, আমাকেও দিতে হবে। একা একা খেলে হবে? দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। এই তেলটা গরম হলে আমি এই আলুগুলো, কেটে রাখা আলুগুলো আগে ভেজে নেব। তো এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো আমাদের হাঁড়ি আর গোছানো জিনিস দেখে যে কি রান্না হতে চলেছে। তো রান্নাটা অবশ্যই বিরিয়ানি হচ্ছে। দেখো বন্ধুরা, আমার দিদা কিন্তু পেঁয়াজ হাতে গ্রেট করছে, বলছে মিক্সার অন করতে হবে না, তো হাতেই করে দিচ্ছে। আগেকার মানুষরা এরমই করে, সব কাজকর্ম নিজেরাই করতে চায়, মেশিনের উপর ভরসা নেই। তো আমার দিদা এখন হাতেই গ্রেট করছে। মাম্পি, একবার তাকাও, বন্ধুদের হ্যালো করে দাও। হ্যালো। হ্যাঁ, এই হচ্ছে আমার দিদা। বন্ধুরা, এখানে আমি আগে থেকে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো কী দিয়ে ম্যারিনেট করছি আমি বলে দিচ্ছি। আমি এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে একটু রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর একটু টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল। তো এই দিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টা মতোই ম্যারিনেট করে রেখেছিলাম। সঙ্গে দেখো, এখানে বেরেস্তার জন্য একটু পেঁয়াজ কুচোনো আছে, আর এখানে খানিকটা পেঁয়াজ কুচোনো, রসুন বা ঘষা গ্রেট করা আর কি, আর আদা গ্রেট করা, আর একটু কাঁচা লঙ্কা রয়েছে। এবার আমি তেল গরম হয়েছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলে, আলুগুলো ভাজবো বলে। তো আগে একটু হলুদ দিয়ে নিলাম, এবার আলু ছেড়ে দিচ্ছি তেলে। এক এক করে আলু ছেড়ে দিচ্ছি। বিরিয়ানির আলু ভাজা হবে। বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি। তো তোমরা দেখো, আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটা করার। তো আজকেও সেরকম কিছু দিয়েই বিরিয়ানিটা হবে। তো খেয়ে দেখো, আর সঙ্গে তো থাকলেই দেখতে পাবে আমি কি কি জিনিস ব্যবহার করছি। এই যে আলু ভেজে নিয়েছি, বিরিয়ানির আলু, আমি কোনোদিনই খুব একটা লাল করে ভাজি না। তো তোমরা দেখতে পাচ্ছ হালকা করে আলুটা ভেজেছি। এইবার এই কড়াইয়ে পেঁয়াজটা ছেড়ে দেবো বেরেস্তার জন্য। তেল দেবো। বেরেস্তা হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন কড়াইয়ের মধ্যেই রসুন ঘষাটা দিয়ে দিলাম। মাংসটা এখন করব, আর তার সাথে একটু কুচো করা পেঁয়াজ দিচ্ছি। দেখো, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এই দিকে হাঁড়িতে ভাতটা আমি বসিয়ে নিচ্ছি, রাইসটা করে নেব। তো জল দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এবার আমি পেঁয়াজ ঘষাটার মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমি ভাতটা বসিয়েছি সাইডে, গ্যাসে আগুনটা দেব। বন্ধুরা, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি মাংস মাখার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম, আর একটুখানি এখন দিয়ে নিচ্ছি। আর একটা কথা বলতে তোমাদের ভুল হয়ে গেছিলো, তো সেটা হচ্ছে মাংসটা ম্যারিনেট করার সময় আমি একটা মশলা বাড়িতে তৈরি করেছিলাম, যেটা বিরিয়ানিতে ছড়িয়ে দেওয়ার জন্য। তো সেই মশলাটা দিয়েও আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর বন্ধুরা, আমি ম্যারিনেট করা এই মাংসটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখো, এক হাতেই ক্যামেরা করছি আর এক হাতেই দিচ্ছি, কি করব বলো।
দেখো বন্ধুরা, এবার আমি যেদিকে ভাতটা বসিয়েছিলাম ওই দিকে একটু তেজপাতা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ, মানে গরম মশলার প্যাকেটটা খুলে ওর থেকে একটু এলাচ দেবো। বন্ধুরা, আমার মা কিন্তু আমাকে হেল্প করছে, এই যে আমার মা। তো এই আমি এখন ভাতের মধ্যে একটু এলাচ, গরম মশলা এগুলো একটু ছড়িয়ে দেবো ভাতে। এলাচ, দারচিনি, লবঙ্গ বেশি করে একটু দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু হচ্ছে, আমি ঢাকা দিয়ে রেখেছি মাংসটা এখন এইরকম আছে। এখন আমি এই আদা ঘষাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ছিল দিয়ে দিলাম, লেগেছিল গায়ে। আদা ঘষাটা এখন দিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু বারবার ঢাকনা খুলে খুলে একটু একটু নাড়াচাড়া করছি। লেগটা এত বড় হয়ে গেছে, কড়াই থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো? ইয়াম্মি। তো এইভাবে আমি কষাচ্ছি ঢেকে ঢেকে, একটু ঢাকা দিয়ে দিয়েই করছি। দেখো বন্ধুরা, এবার আমি মাংসটা একটু খুলে নেড়ে নেব। মাংসটা মোটামুটি এইরকম হয়েছে, দেখেছো? এই হলো মাংসটা। এর মধ্যে আমি একটু জাস্ট গরম জল দেব। এই দেখো, কেটেলে বাবা গরম জল করে দিয়েছিল, তা একটু গরম জল অল্প, জাস্ট এইটুকু। মা না, এই হচ্ছে গরম জলটা দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। জাস্ট অল্প কিন্তু গরম জল দিয়েছি, আমি বেশি দিইনি। বন্ধুরা, এই জল দেওয়ার পরে এবার আমি মাংসটা আবার একটু ঢেকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি ভাতের হাঁড়ির ঢাকাটা খুললাম। ভাতটা মোটামুটি ফোটা শুরু করেছে, তো একটু নেড়ে চেড়ে দিলাম। মা, একটু লবণটা দেবে? একটু খুলে দাও, তাহলেই হবে। তো আমি না এখন একটু লবণ দিয়ে নিচ্ছি, না হলে তো চালটায় নুন ঢুকবে না। তো এই যে লবণটা আমি দিয়ে নিলাম। এই হচ্ছে লবণ দেওয়া হয়ে গেল। আর এই আমি একটু নেড়ে চেড়ে দিলাম। ভাতটা মোটামুটি হয়ে এসছে। মা, একটু ভাতটা ধরে দেখো তো, আমি একাতে তো ক্যামেরা করছি, কতটা হলো। 70% হয়ে গেছে। তো চালটা মা ধরে দেখলো মোটামুটি 70% হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, তো মাংসটা জল দেওয়ার পর আমি ঢাকনা খুলেছি, এরকম অবস্থায় আছে, মোটামুটি রান্না হয়ে গেছে মাংসটা। এবার আমি এই ভাজা আলুগুলো না একটু মাংসের মধ্যে দিয়ে দেবো, কেন ঝোলের এই যে গ্রেভিটা ঢুকলে আলুটা একটু ভালো লাগে খেতে। তো সেই হিসাবে দিয়ে দিলাম এর মধ্যে আলুটা, ভাজা আলুটা দেখো এর ভিতর দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি এই বিরিয়ানির বড় হাঁড়িটা বিরিয়ানির জন্য বসিয়ে নিলাম। তো এর মধ্যে কি কি দিচ্ছি দেখো। এবার হাঁড়িতে কিভাবে সাজাচ্ছি, প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে। এইবার দিয়ে দিচ্ছি একটু ভাত। তো দেখো বন্ধুরা, এবার ভাত দিয়ে দিলাম। এরপর দেবো দেখো আলু। আলুর সঙ্গে সঙ্গে একটু একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি দেখো এই যে মাংস। এবার দিচ্ছি একটুখানি বিরিয়ানির মশলা। এটা আমার ঘরে বানানো এই মশলাটা। তো এই মশলাটার মধ্যে কী কী আছে বলে দিই। এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর রয়েছে হচ্ছে সাজিরে, জায়ফল, জয়িত্রী। এইগুলো দিয়ে এই মশলাটাকে আমি ঘরে পেস্ট করে তৈরি করেছি। সঙ্গে একটু এলাচ দারচিনিও দিয়ে দিচ্ছি গোটা গোটা। এরপর দিচ্ছি গোলাপ জল, এরপর কেওড়া জল, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেখো বন্ধুরা, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু দুধ। ঘরে থাকা যেসব উপকরণ আমার সবসময় থাকে, আমি তাই দিয়েই চেষ্টা করি ঘরে খাবার বানানো। আবার দেখো বন্ধুরা, আবার পরতে পরতে ভাত সাজিয়ে দেবো। দেখো বন্ধুরা ভাতটা কিভাবে দিচ্ছি। এরপর আবার দেব আলু। গ্রেভিটাও যাচ্ছে আলুর সাথে। একটা আলু ছোট, একটা আলু একটু বড় হয়েছে, কারণ আলুটা আমার বাবা দিদা কেটেছে, ওরা বুঝতে পারেনি। চিকেনও দিয়ে দিচ্ছি। আবার সেমভাবে দিচ্ছি এর মধ্যে বিরিয়ানির এই মশলাটা। গোলাপ জল, কেওড়া জল, পেঁয়াজ বেরেস্তা, একটু দুধ। ডিমগুলো কিন্তু আমাদের বন্ধুরা সিদ্ধ করা আছে, এখন দেব না, ভেঙে যাবে ভেতরে দিলে। দেখো বন্ধুরা, এবার এই মশলা আবার ছড়িয়ে দিচ্ছি। পরতে পরতে আমি এই 3 বার সাজালাম। এই হচ্ছে পুরো মশলাটাকে এখন আমি দিয়ে দেব। যা মশলা ছিল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি বেরেস্তা যেটুকু ছিল, দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল, দুধটাও দিয়ে দিলাম। এইবার ঘি দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, ঘিটাও দিয়ে দিলাম। এই হচ্ছে ঘি দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, এবার এই ডিমগুলো ওপর থেকে সাজিয়ে দিচ্ছি আমি। ডিমটা ওপরে দেওয়ার কারণ যাতে ভেঙে না যায় তোলার সময়, তাই আমি ওপরে দিলাম। এবার হাঁড়ির ঢাকনাটা আটকে দেব, দিয়ে আমি এবার গ্যাসটা অন করে দেব। বন্ধুরা, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। হাঁড়িটা চাপা দিয়ে একটা শিলের নোড়া আমি ওপরে চাপা দিয়েছি। আমি আটা মেখে কিন্তু দিইনি, কারণ আমি ঘরে যখন করি, বাড়িতে বাবা ছেলে এদের জন্য যখন বানাই, তো আমি ঘরোয়া পদ্ধতি এইভাবেই করি। তো বিরিয়ানিটা খারাপ হয় না, খেতে ভালোই হয়। তা তোমরাও দেখলে প্রসেসটা অবশ্যই করে দেখো। আর হওয়ার পর আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। দেখো বন্ধুরা, এবার আমি হাঁড়ির ঢাকাটা খুলছি। এই দেখো বিরিয়ানি কেমন ধোয়া উঠছে। দেখো দেখো বিরিয়ানিটা ধোয়া উঠছে, বিরিয়ানিটা এই পর্যায়ে আছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা, এইবার আমি বিরিয়ানিটা একটা থালায় তোমাদেরকে বেড়ে দেখাবো যে কেমন হয়েছে।
এইভাবে কাটবো। এই দেখো, এই হলো তৈরি বিরিয়ানিটা, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, তোমরা খেয়ে টেস্ট করো অবশ্যই। আর ভিডিওটাকে পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।